আসসালামু আলাইকুম। আজকে আমার ইচ্ছা হলো আমি আজকে আমার ডেইলি রুটিন শেয়ার করবো আর কি। আমি সকাল থেকে কী করি। এমনিতে আগে আমি সকালে কোনো সময় এরকম ব্রেকফাস্ট করতাম না, হয়তো একটু চা বানিয়ে খাইতাম, নাহলে হাতের কাছে বিস্কুট টিস্কুট পেলে খেয়ে যেতাম। কিন্তু এখন যেহেতু আমাকে অনেকটা সময় বাইরে থাকতে হয়, তাই আমি একটু ব্রেকফাস্ট করে যাই সামান্য। তো এই দিন এত গরম ছিল, এই যে এটা হচ্ছে রোদের প্রভাব, আর এখন বাজে মাত্র 7:15। তো রোদ দেখে আমার মনে হইতেছে 7:15তেই যদি এত রোদ থাকে, আজকে সারাদিন কেমন যাবে। তো এই যে বাজে হচ্ছে 7:45, এখন আমি অর্ধেক রাস্তায় আসিনি, আমাকে আরও 15 মিনিট হাঁটতে হবে। এই রোদের মধ্যেই কিন্তু আমি পুরা 40 মিনিট হেঁটেই তারপর মাদ্রাসায় আসি। তো এই যে আমার মাদ্রাসায় আসলাম, এই যে ওরা গ্রুপ ওয়ার্ক করতেছে, কী যে করতেছে ওরাই আল্লাহ ভালো জানে, ওরা আর আল্লাহ ভালো জানে আর কি। এখন আবার একদম চিল করতেছে, আরাম করতেছে। তো যাই হোক, আমি হচ্ছে যে সেদিন আবার একটু গ্রোসারি শপে গেছিলাম। এটা হচ্ছে প্রিন্স বাজার। আমার ঢুকে মনে হতেছিলো প্রিন্স বাজার হয়তো ছোটো হয়ে গেছে। মানে যারা ব্লগ করে তারা কীভাবে এরকম মোবাইল হাতে নিয়ে ভিডিও করে মানে গ্রোসারি শপিং দেখায় আমি জানি না। আমার তো বহুত শরম করতেছিল। আমি তো কোনোভাবে একটু মানে ছোটো ছোটো ভিডিও নিতেছিলাম যে এখানে অনেক কিছু আছে, কিন্তু অনেকে দেখি যে একদম শুরু থেকে শেষ অবধি ভিডিও করে, কীভাবে করে তারাই জানে। তো যাই হোক, এরকম সবজি টবজি দেখতেছিলাম, নুডলস দেখতেছিলাম। তারপরে একটা নুডলস কিনছি, একটা ভুট্টা মারা নুডলস, জীবনে প্রথম দেখছি, তাই কেনাটা আমার অনেক ভুল হয়েছে। যে এখন বাজে হচ্ছে 1:10, ভালোভাবে দেখা যাচ্ছিল না ঘড়িটা, আমার ক্যামেরার দোষ নাকি জানি না। এই যে রাস্তায় এত ভিড়, তার উপর গরম, মানে গরমে জ্যামে বসে থাকে, আপনি রিক্সায় থাকেন আর যেখানে থাকেন, এসি গাড়িতে না থাকলে খুবই গরম লাগে। যে 1:30 বাজে, আমি অলরেডি বাসায় চলে আসছি। তারপরে এখানে আমার ফ্রেশ ট্রেশ হইতে 1:50 বেজে গেছে। তারপরে মা হচ্ছে যে আমার জন্য থালা সাজায় খাবার নিয়ে আসছে। এর জন্য আমার মাকে এত বেশি ভালোবাসি। এটা ছিল আমার দুপুরের খাবার, একদম থালা ভরা খাবার। তারপর আমি দেখলাম যে 36 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, 2:14 বাজে। গরমের মধ্যে আমি একটু ঘুমাই নিছিলাম। তারপরে এই যে বিকালে উঠে প্রকৃতি দেখতেছি, মানে এখনও এত গরম। তারপরে একটু চা বসাইতে গেলাম, যত গরমই থাক মানে আমার হচ্ছে চা খাইতে হবে, নাহলে হবে না। এই যে আমি চা, তারপরে এই বনগুলি কিনছিলাম খাওয়ার জন্য প্রিন্স প্লাজা থেকেই। এত মজা এটা। তারপর যে ভুট্টা মারা নুডলসটা কিনছি সেটা আমি রান্না করতে গেছি, যেটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল, এরকম ভুট্টা মারা নুডলস কিনা। আমি জানি না কেন আমার স্টিক নুডলস ভালোই লাগে না। মানে অন্যান্য স্টিক নুডলসগুলি যত মজা, এটা ততটা মজা ছিল না। এটা হচ্ছে যে একটা মশলা আমি নিজে মেক করছি, এখানে আবার নুডলস মশলাও ছিল না। এই যে আপনারা দেখেন কী পরিমাণ মোটাই নুডলসটা। এরকম মোটা নুডলস অনেকেই পছন্দ করে, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না। তো আমি এটা নাড়তে নাড়তে কে জানি আসতে দেখতে যায়, আমি এটা পুড়ে ফেলছিলাম। একটু পুড়ে ফেললে মানে বেশি পুড়ে নেই। এই যে আমার সেই নুডলস, এখন আমি নুডলস খাইতে বসছি। আমার কেন যেন এরকম মোটা নুডলস ভালো লাগে না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 7:35। আমি হচ্ছে দ্বিতীয় দফার জন্য চা খাচ্ছি, তা আবার বিস্কিট দিয়ে। আমি জানি এই ভিডিওটা যারা দেখবে তারা ভাবতেছে যে আমি কি সারাদিনে খাওয়ার উপরে থাকি। তো যাই হোক, ওই দিন আমার রাতের ভিডিও করতে মনে নেই, তো পরের দিন সকাল হয়ে গেছে। পরের দিন সকাল আবার সেই একই ডিউটি। আমি হচ্ছে মানে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, যেহেতু অনেক রোদ। এই যে এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান, আর একই বিল্ডিংয়ে হচ্ছে 2টা প্রতিষ্ঠান আছে, এই যে আরেকটা। তো এটাই ছিল আমার ডেইলি ব্লগ।